অ্যাজ আ ফেস অফ বাইফা আমি সবসময় বাইফার জন্য শুভকামনা জানাই। একদম প্রথম দিন থেকেই আমি বাইফার পাশে ছিলাম। গুটি গুটি পায়ে আজকে পঞ্চম আসর এবং আজকে এবং গতদিন আমাদের খুবই দারুণ সময় কেটেছে, কারণ গত রাতে আমরা সারা রাত চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে পারফরমেন্স গুলো রিহার্সাল করেছি, একটা উৎসব মুখর পরিবেশ ছিল এবং আজকে সবাই ঠিক সময় মতো রেডি হয়ে আবারও চলে এসেছে রেড কার্পেটে। সো খুবই ভালো লাগছে। আর আজকের দিনটার চেয়ে বেশি মেমোরেবল হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে যত প্ল্যানিং, যত মিটিং, আমাদের জল্পনা কল্পনা এগুলো মিস করব। আগামীকাল যেহেতু শেষ হয়ে যাবে অনুষ্ঠান, তো তখন এই সময়গুলোকে মিস করব। এবার তো আমাদের জুরি বোর্ড এবং পপুলার দুটো ক্যাটাগরিতে আছে। আর আপনারা দেখতে পারবেন যারা নমিনেশন পাচ্ছে তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদেরকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। কেমন লাগছে যে এত বড় একটা ডেফিনেটলি ভালো লাগছে। আর এবার আমার পারফরমেন্স থাকছে এবং পারফরমেন্সটা খুবই ভিন্ন ধারার, যেটা আমি এর আগে কখনোই করিনি। আর পরবর্তীতে করার সুযোগ হবে কিনা সেটাও জানি না। আমি খুবই লাকি ফিল করছি যে এই ধরনের একটা পারফরমেন্স আমি করছি উইথ সোহাগ ডান্স ট্রুপ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাইফা আমাকে নির্বাচন করবার জন্য। সো পারফরমেন্সের জন্য একটু পর রেডি হতে চলে যাবে। এটা একটা সারপ্রাইজ থাকবে। আমি বলবো যে আমার ক্যারিয়ারে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো পারফরমেন্স করছি। একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেসকে আমরা আজীবন সম্মাননা দিচ্ছি এবং ওনারই পুরনো দিনের গানগুলোর সাথে আমাদের পারফরমেন্স থাকবে, ভেরি স্পেশাল পারফরমেন্স। এবং এবারে বাইফার শো ওপেনার ডান্স পারফরমেন্সটাই হচ্ছে আমার পারফরমেন্সটা দিয়ে। আপনার আউটফিটটা সবচেয়ে জানতে চাই। আমি আজকে পরেছি আনজারার একটা ডিজাইনার শাড়ি অ্যান্ড ডায়মন্ড কর্নারের জুয়েলারি। আর আজকে আমার মেকআপটা করেছে সামিউল খান ফ্রম রাজশাহী। ও রাজশাহী থেকে এসেছে আমাকে মেকআপ করানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ মাই টিম, বাড়ি সব টিম যারা আমাকে এত যত্ন করে রেডি করেছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাড়ির সব কেনাকে আমরা সিনেমায় দেখতে পাচ্ছি। এইটা তো গুঞ্জন, অনেক জায়গায় আমি দেখি এটা নিয়ে লেখালেখি হয়, বাট এটা কোনো সত্যতা নেই। আমি আমার ব্র্যান্ড প্রমোশন নিয়ে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি আমার সেক্টরে। বাড়ির কি অ্যাক্টিং পারে না, কেন আসছে না সিনেমায়? আমি তো অলরেডি অনেকগুলো মিউজিক ভিডিও এবং সিরিয়াল করেছি আজ থেকে 10 বছর আগে। আমি অ্যাক্টিং করে তারপরেই আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরে এসেছি। তবে ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো কো আর্টিস্ট হলে ডেফিনেটলি আমি অ্যাক্টিং করবো ইনশাআল্লাহ। বাড়ির ট্রান্সফর্মিং নিয়ে অনেক অনেক গল্প শোনা যায়, আমরা একটু ট্রান্সফরমেশন আসলে নিজের মনোবল থাকতে হবে যে আমি নিজেকে ট্রান্সফর্ম করব। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে চলতে হয় এবং এখন তো অনেক কম্পিটিশন। আমি সবসময় সুস্থ কম্পিটিশনের পক্ষে, কারণ কম্পিটিশন যদি না থাকে আমরা ভালো কাজ কখনো বের করতে পারবো না। আমি যদি মনে করি যে আমি বড় হয়ে গেছি, আমি নাম্বার 1 হয়ে গেছি, তাহলে আমি ভালো কাজ উপহার দিতে পারবো না। এই জন্য আমি সবসময় নিজেকে জিরো মনে করি। আমি মনে করি আজকে থেকে আমার জার্নি শুরু। যেমন অনেকেই বলছে যে তুমি এত নার্ভাস কেন, তুমি তো অনেক বছর পারফর্ম করেছো, বাট আমি আজও মনে হয় যে এই প্রথম স্টেজে উঠছি, কারণ আমি আমার কাজটাকে অনেক সম্মান করি, অনেক গুরুত্ব দেই। তা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই এরকম একটা মানসিক শক্তি থাকা উচিত যে সে নিজেকে পরিবর্তন করবে যুগের সাথে তাল মেলানোর জন্য। দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের বাইকার পুরো টিম অনেক কষ্ট করেছে আজকের আয়োজনের জন্য। হোপফুল আজকের ইভেন্টটা সাকসেসফুল হবে।